একটা জিনিস চিন্তা করে দেখলাম, আমাদের পিছনের পড়াগুলো যদি আপনার তাকরার না হয়, মোতাআদা না করি, তাইলে ভাই আমরা কিন্তু ওই যে ডিম খাইতে হইব, ঠিক আছে? এছাড়া আমি আর কোনো উপায় দেখতেছি না। তাহলে হুজুরের কাছে বলেন সামনে আর না আগাইয়া ওইটা পিছন থেকে আবার না না, সামনে তো আগাইতে হইব, পিছনের পড়াগুলা ধরাধরি করতে হবে ভাই। আমি আজকে দেখলাম ভাই অনেক প্রশ্নগুলা যেগুলা পড়ার সাথে মিলতেছে না, বা ওগুলা মানে আপনার ব্রেন খাটাই খাটাই লিখতে হবে, ঠিক আছে? জি তো জি। এত ব্রেন পামো কই? আমি এই চিন্তা জয়নাল ভাই করতেছি একটু কি, ফিকির দেন, ফিকির দেন। জয়নাল ভাই একটু ফিকির দিলে ভালো হবে। আমি ইনশাল্লাহ ফিকির দিব ইনশাল্লাহ। আমি কিন্তু কই যে প্রথম অধ্যায়টা ইনশাল্লাহ এটা প্রায় প্রশ্নগুলোর সাথে উত্তরগুলোর সাথে অনেকটা মিলাইছি আলহামদুলিল্লাহ, কিন্তু কই যে তাহারাত অধ্যায়ের মধ্যে আসি এখানে অনেক এরপর অনেকগুলো হয়ে গেছে ভাই। এখন মনে করেন যে কেমনে কি করবো কিছুই তো বুঝি না। যেরকম আজকে যে পড়লাম আপনার এই যে এই অধ্যায়টা, যেরকম আমগো ওই যে মিল পাইতেছি না, কিছু হয়তো একটা পাইতেছি আরেকটা পাইতেছি না। এখন কিভাবে যে এগুলা কি করবো মানে কিছুই ভাল লাগতেছে না, বুঝছেন? তো এই জন্য আসলে ভাই এগুলা তাকরার করা দরকার, অত্যন্ত তাকরার একেবারে আপনার আমাদের দরকার ভাই। আর হুজুরে প্রতিদিন বলা এখন আমাদের পিসের পড়াগুলা, পিসের প্রশ্নগুলা, এগুলা ভালো করে ভাই বুঝে নেওয়া এগুলা। নাইতে আমরা সামনে তো যাইতেছি, আল্লাহ তাআলাই তো সামনে নিতেছে, লেকিন পিছনের গুলা তো সব তো খাইসাই দিয়ে দিমু। হুম। জয়নাল ভাই আমাকে বিরাই আপনাদের থাকরারে। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ, আপনারা তো ভাই আসেন না তো ভাই, এটাই তো সমস্যা, এটাই তো সবচেয়ে বড় সমস্যা ভাই। আমাদের বেলাল ভাই, আমাদের বড়রা আগে বলতেছে 2.5 ঘন্টা তালিম করো, এখন 2.5 ঘন্টা থেকে 4 ঘন্টায় চলে গেছে তালিম, ঠিক আছে? আগে বলতেছে মাসে 3 দিন লাগা, এখন বলতেছে মাসে 10 দিন লাগা। আগে বলতেছে কি জীবনে 4 মাস, এখন বলতেছে বছরে 4 মাস লাগাও। বছরটারে 2 ভাগ করে দিছে ভাই। এখন এগুলা তো চিন্তা করার দরকার ভাই। জি জি। জোড়া আসবেন না হ্যাঁ আপনি? 5 দিনে জোড়া আসবেন না? ইনশাআল্লাহ, এখন তো আমি একটা ফিকির করছি, এই যে কিতাব এগুলো পড়তেছি না, ওই 4 ঘন্টার ভিতরে আনার জন্য একটা ফিকির রাখতেছি, ঠিক আছে? 4 ঘন্টা তালিম তালিম করা লাগে তো, তার মানে তালিম মানে কিতাব এগুলো পড়তেছি, এগুলোতে তালিম হয়ে যাইতেছে ইনশাআল্লাহ। এই জন্য ভাই আসলে আসসালামু আমাদের আলাইকুম। পিছনে। জি, ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। জি আলহামদুলিল্লাহ ভালো আছি। জি আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আমার একটু মানে সর্দি সর্দি ভাব, মাথা ভারী আছে ঠান্ডাতে। জি আল্লাহ ভালো রাখুন। ঠান্ডার দিন আসলে তো একটু সমস্যা। জি। সবাই পড়ছেন কেমন বলেন? এসব ফিক্সে কি বাংলা কিতাব দেখে সবাই অবহেলা করতেছেন নাকি? হুজুর আসলে এই কিতাবটা কিন্তু আসলে সবাই আসলে আপনি যেটা বলছেন এটাই। আরেকটা হুজুর আরেকটা কথা হয়েছে যে আমরা তো সামনের দিকে তো সব থেকে এই কিতাবটা দেখা যায় বেশি আগে। আমাদের এই এসব ফিক থেকে আমরা যত কিতাব পড়তেছি সবাই থেকে এই কিতাবটা আগে। কিন্তু হুজুর আমরা পিছনের গুলা মানে সব শেষ, সব খাই ফেলাই দিছি। এখন হুজুর শেষ হবে পিছনের কেন? থেকে একটু যদি শেষ হবে কেন বলেন? এটা কিতাব তো এমন একটি কিতাব যেটা সবাই পড়তে পারি আমরা, এবং সবাই পড়লে পারি তো মনে থাকবে, না পড়লে তো মনে থাকবে না। জি আপনারা জি পিছন জি থেকে হুজুর। পড়েন। আপনারা সবাই যদি এটা নিয়ম করেন যে আমরা প্রতিদিন পিছন থেকে 1 পৃষ্ঠা 2 পৃষ্ঠা করে পড়ে এটা কভার করবো, তাহলে এটা সম্ভব। আর যদি জি না হুজুর। পড়েন তাহলে তো আরো কিছু করে তো সেটা পুরা হবে না। এই জন্য হুজুর এটা আরেকটা আরেকটা নিজের কাছে এটা। জি হুজুর, আরেকটা জিনিস হুজুর, ওই যে আমি জানতে চাইতেছি হুজুর, আমাদের প্রশ্নগুলো আছে না, প্রশ্নগুলোর সাথে পড়ার সাথে অনেকটা অনেক জায়গায় মানে মিলাইতে পারতেছি না, হয়তো উত্তরগুলো আছে কিন্তু আমরা মিলাইতে পারতেছি না। তো যদি প্রশ্নের সাথে আর আমাদের পড়ার সাথে যদি একটু হুজুর আমাদেরকে যদি একটু বুঝাই দিতেন, হ্যাঁ এইভাবে এই উত্তরটা, তো দেখা গেছে আমাদের প্রশ্নটাও পড়া হয়ে গেছে আর হুজুর উত্তরটাও পড়া হয়ে গেছে, দুইটা একসাথে হয়ে গেছে। এগুলো আমি উত্তরগুলো তো আজকে প্রশ্ন অনেকক্ষণ যাবত দেখলাম হুজুর, আমি মিলাইতে পারতেছি না। উত্তরগুলো তো প্রত্যেক যেগুলো প্রশ্ন আসে না, হলে তো আমি বলি না আপনাদেরকে, বলি তো।
তারপরেও আমি আপনাদের যেটা বলতেছি সেটা হচ্ছে যে পিছনের পড়া প্রশ্নর সাথে যদি মিলাতে নাও পারেন সেটা অসুবিধা নেই, কিন্তু গুরুত্বপূর্ণ হলো যে মাসআলাগুলোকে এমন ভাবে পড়তে হবে যাতে করে আপনার মুখস্থর মতো হয়ে যায় বা আপনার মনে থাকে। পরবর্তীতে আপনার এই মাসআলার সম্মুখীন হলে সেখান থেকে আপনি সুরাহা করতে পারেন, ফায়সালা দিতে পারেন, বা এটা নিয়ে একটা আপনি সঠিক সলিউশন বের করতে পারেন। এটা যদি আপনি করতে পারেন তাহলে পারে আপনাকে তো আরো মোতালা বেশি করতে হবে, অর্থাৎ বেশি বেশি পড়তে হবে। জি এখন হুজুর। প্রশ্ন সাথে মিল করতে পারতেছেন না, এটা জরুরি না। জরুরি হলো আপনার মাসালাগুলো মুখস্থ করে রাখা। হুজুর যখন আমি মুখস্থ করবেন কি না, যখন মাসালাগুলো প্রায় মুখস্থর মতো থাকবে বা বেশি বেশি যখন পড়বেন, তখন অটোমেটিক আপনার ওই প্রশ্নগুলোর সাথে আপনি মিল খুঁজে পাবেন। জি হুজুর। হুজুর আমি জি আরেকটা ওস্তাদ। কথা বলতাম। হুম। হুজুর এই যে আমি প্রথম আপনার প্রথম অধ্যায়টা পড়ছি, ওই যে আপনার কি বলে ফিক কি ও কেন, এখান থেকে শুরু করে এখানে যে প্রশ্নমালা গুলো আছে না, কি হ্যাঁ, লিখছে, এবাদত কাকে বলে, মামালাত কাকে বলে, ঠিক আছে নি হুজুর, এগুলোর সাথে আলহামদুলিল্লাহ। তারপরে কিয়াস কাকে বলে, ইজমা কাকে বলে, হ্যাঁ, তারপরে এই যে আমাদের আবার কি চারজন মুস্তাহিদের নাম চারি, এইগুলা হুজুর, এগুলোর সাথে মোকাল্লিদের নাম, এক মোকাল্লিদ কাকে বলে, এগুলোর সাথে আর এগুলোর সাথে অনেকটা মানে মিলছি, পড়ছি, ভালো লাগছে হুজুর, মানে মিলে গেছে প্রশ্নগুলা। 11টা প্রশ্ন ইনশাআল্লাহ, মানে 11টা প্রশ্ন এই সমস্যা নেই। কিন্তু হুজুর ওগুলা একটু মানে পড়তেছি, লেকিন ওই যে মাথার মধ্যে ঢুকতেছে না, এটা কেমনে কোন প্রশ্নের কোন উত্তরটা হবে। আচ্ছা ঠিক আছে। আজকে আজকে আমরা পিছনেরটা পড়ে তারপরে আমরা বুঝবো যে কোনটা মিলতেছে না। ঠিক আছে, জি জি। তারপরে আপনারা ওভাবে মেলার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। গত সপ্তাহে বেশি পড়া হয়নি, অল্প একটু পড়া হয়েছে। যে আপনারা জি হুজুর। কিতাবটা আমার মধ্যে দেখতে পাচ্ছেন, যে কয়েকটি মাসালা থেকে যে 46 নম্বর পৃষ্ঠা পর্যন্ত হয়েছিল। জি হুজুর। তো সবাই একটু যে যাদের কাছে হার্ড কিতাব আছে ওখান থেকে ধরেন, অথবা যাদের কাছে নাই তারা এখান থেকে দেখেন। এই যে কয়েকটি মাসালা এখান থেকে গত সপ্তাহে পড়ানো হয়েছিল এই পর্যন্ত। তো জি এইটুকু আমরা হুজুর, ওই একটু আজকে, নামাজ ভঙ্গের এই কারণ হ্যাঁ, এইটুকু আমরা আজকে একটু রিভাইজ দিয়ে ফেলি। আপনাদেরকে তো আহ, প্রতি সপ্তাহে রিভাইজ দেওয়া হয় পিছনের গুলা। গত সপ্তাহে যেটা পড়া হয়েছে এটা আজকে আবার রিভাইজ দিই। প্রতি সপ্তাহে দেওয়া হয়। না, আগের সপ্তাহেরটা, গত সপ্তাহেরটা আজকে রিভাইজ দেওয়া হবে। যার কারণে কি হয়, আমরা আহ দুবার করে আমরা এখানে একই পড়া পড়তে পারি। আর আপনারা যদি বাড়িতে বা আহ, নিজ নিজ স্থানে যদি আপনারা কি করেন, আরো দুই একবার করে পড়ে নেন, তাহলে মনে হয় না যে মশলাগুলো কারো মুখস্থ হবে না। এখানে দুবার পড়ানো হচ্ছে একই মশলা, আবার আপনারা পড়তেছেন, তাহলে মনে হয় না তো যে কারো মুখস্থ হবে না। আমার মনে হচ্ছে সবারই মুখস্থ হবে। কিন্তু আসলে আপনারা পড়তেছেন কিনা সেটা আপনারাই ভালো জানেন, যেহেতু এটা আমাদের আহ অগোচরে, সেহেতু এটা আপনাদেরকে দায়িত্ব নিয়ে পড়তে হবে। এমন নয় যে আপনারা ছোট, আপনাদেরকে মানে চোখের সামনে রেখে পড়াইতে হবে, এরকম না। বরং নিজের পড়া নিজের কাছেই এটা ঠিক করতে হবে। এখন সেটা আপনারা ভালো বুঝেন। এই জন্য আপনাদের কাছে অনুরোধ থাকবে যে প্রত্যেকটা পড়া, এই যে এতটুকু একটু পড়া, এটা পড়তে আপনার 5 মিনিট লাগবে। তারপরে 2-3 বার রিভাইজ দিতে আপনাকে এই পড়াটা 2-3 বার পড়তে আপনার কত মিনিট লাগবে? 10-12 মিনিট বা 15 মিনিট যদি সময় দেন, তো এই পৃষ্ঠাটা মুখস্থ না হয়ে যাবে কোথায় বলেন? এটা তো বাংলা, এটা তো আপনাকে আর কষ্ট করে আবার আরবি পড়ে অর্থ তোলা অথবা উর্দু পড়ে অর্থ তোলা তো এমন কোনো কঠিন কাজ না এখানে। এই জন্য প্রত্যেকটা মাসালা যদি কয়েকবার করে পড়েন, অন্ততপক্ষে 2 বার করে 3 বার করে যদি পড়েন, তো এটা প্রশ্নমালার সাথে মিলে যাবে ইনশাআল্লাহ। তো ঠিক আছে, এখান থেকে একজন পড়েন তো দেখি। স্ক্রিন তো দেখা যাচ্ছে না ওস্তাদ। জি ওস্তাদ, কোথা থেকে পড়বো জি ওস্তাদ? স্ক্রিন দেখা যাচ্ছে না? জি না।
যে স্যার সেগুলো পড়বো থামেন, আমি নামাজ ভঙ্গের স্ক্রিনটা কারণ চালু করি। থেকে। হুজুর ওই যে কয়েকটি মাসালার থেকে, হ্যাঁ আমার স্ক্রিনে দেখেন, এবার দেখতে পাচ্ছেন মনে হয়। দেখা যাচ্ছে না? হুজুর স্ক্রিন হুজুর শেয়ার দেখা করেন যাচ্ছে না তো। হুজুর, আপনি স্ক্রিন শেয়ার করেন নাই। আচ্ছা, দেখতেছি। সর্বপ্রথম স্ক্রিন শেয়ার করতে হবে। তাই না? জি। এই যে জি জি এখন এবার আছে। দেখেন দেখা যাচ্ছে। হুম। কয়েকটি মাসালা এখান থেকে পড়েন। এখান থেকে এই যে মাত্র এই পর্যন্ত গত সপ্তাহে পড়ে দিয়েছিলাম, তাহলে মাত্র একটা পৃষ্ঠা, 1.5 পৃষ্ঠা। যদি আপনারা পড়তে জি চান, মানে 5 মিনিটে কয়েকবার পড়া হয়ে যাবে। জি স্যার, ঠিক আছে, এখান থেকে পড়েন। বলছি। বিসমিল্লাহির রহমানির রহিম। কয়েকটি মাসালা। বাদ বাকিরা একটু মনোযোগ দিয়ে এক শুনলে ভালো নাম্বার, হবে। সালামের সময় ইমাম মুসল্লিদের নিয়ত করবে এবং হেফাজতকারী ফারিস্তাদের এবং নেককার জিনদের নিয়ত করবে। আর মুক্তাদি ইমামের দিকে সালামে ইমামেরও নিয়ত করবে। আর মুনফারিদ শুধু ফারিস্তাদের নিয়ত করবে। 2, শাহাদাতের আঙুল দ্বারা ইশারা করার সময় বুড়ো আঙুল এবং মাঝের আঙুল দ্বারা বৃত্ত তৈরি করবে, বাকি 2 আঙুল গোল করে মিলিয়ে রাখবে। শাহাদাতের আঙুল নামানোর পর সব আঙুল আগের মতো সোজা করে ফেলবে। 3, 2 সাজদার মাঝের বৈঠকে মাগফিরাতের দোয়া করবে, যেমন আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াআফিনি ওয়াহদিনি ওয়ারযুকনি। 4, তুমি যদি 2 সিজদার মাঝের বৈঠক ছেড়ে দাও এবং মাথা সামান্য তুলে দ্বিতীয় সাজদায় চলে যাও, তাহলে দ্বিতীয় সাজদা হলো না। আর যদি বসার কাছাকাছি এসে দ্বিতীয় সাজদায় যাও, তাহলে সাজদা হয়ে যাবে, তবে মাকরুহ তাহারিমি হবে। নামাজের মুস্তাহাব সমূহ। নামাজের মুস্তাহাবগুলো ঠিকমতো আদায় করা দরকার, যাতে নামাজ সর্বাঙ্গ সুন্দর হয়। নামাজের মুস্তাহাবগুলো এই: 1, কিয়ামের সময় সাজদার স্থানে, রুকুর সময় দুপায়ের মাঝে, সিজদার সময় নাকের ডগায়, বৈঠকের সময় কোলের দিকে এবং সালামের সময় কাঁধের দিকে নজর রাখা। 2, যথাসম্ভব হাঁচি ও হাই রোধ করা। 3, ছেলেদের জন্য তাহারিমার সময় হাত কাপড়ের বাইরে আনা, মেয়েরা হাত কাপড় থেকে বের করবে না। 4, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু হইতে বর্ণিত তাশাহুদ পড়া। 5, বিতিরে শুধু আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুকা এই কুনুত পড়া। আচ্ছা, এখানে কয়েকটি প্রশ্নমালা আছে। আমি আপনাদেরকে প্রশ্নমালাগুলো ঠিক করে নিয়ে আসতে বলেছিলাম, যে আপনারা প্রশ্নগুলোর উত্তর ঠিক করবেন। আপনাদেরকে যাতে আমি প্রশ্ন করার সাথে সাথে আপনারা উত্তর দিতে পারেন। এখানে যেমন 1 নম্বর প্রশ্ন হচ্ছে, নামাজের সুন্নত ও মোস্তাহাব তরক করার হুকুম কি? নামাজের সুন্নত ও মোস্তাহাব তরক করার হুকুম কি? কে বলতে পারবেন, বলেন দেখি। জি ওস্তাদ, আমি পারবো। বলেন। যে নামাজের সুন্নত তরক করা, যদি সুন্নত ভুলবশত ছেড়ে যায় তাহলে কোনো অসুবিধা নেই, নামাজ হয়ে যাবে, কিন্তু সজদা দেওয়ার কোনো প্রয়োজন নেই। কিন্তু পূর্ণাঙ্গভাবে নামাজের সুন্নতগুলি আদায় করা ভালো। আচ্ছা, এখানে আপনার বাকিগুলোর সবাই একটু মন দিয়ে শুনলে ভালো হবে আপনাদের জন্য। এই 1 নম্বর প্রশ্নের উত্তর যেটা হচ্ছে, সেটা হচ্ছে যে নামাজের সুন্নত ও মোস্তাহাব তরক করলে তার হুকুমটা কি হবে। নামাজের মধ্যে যদি সুন্নত ছুটে যায়, সুন্নাত কোনো আমল, নামাজের মধ্যে সুন্নাত কোনো আমল ছুটে গেলে অথবা মোস্তাহাব কোনো আমল ছুটে গেলে নামাজ ভঙ্গ হয় না। ভালো করে খেয়াল করুন সবাই, নামাজ ভঙ্গ হয় না, সহু সিজদাও লাগে না। তবে যেই সুন্নতটা ছেড়ে দিল, ওই সুন্নাতের সবটা সে পাবে না, বা যে মোস্তাহাবটা ছেড়ে দিল, ওই মোস্তাহাবের সবটা ওই নামাজের মধ্যে কমতি হয়ে যাবে। এই জন্য সুন্নত গুলোকেও খেয়াল করে আদায় করা।
2 নম্বর প্রশ্ন দেখেন, তাহরিমার সুন্নত তরিকা বলো, তাহরিমার সুন্নত তরিকা বলো। তাহরিমা বুঝতে পেরেছেন কি? জি, আল্লাহু তাহরিমার আকবার। সুন্নত তরিকা বলো। তাহলে এটা আরেকজন বলেন, 2 নম্বর প্রশ্নটা আরেকজন বলেন। যে পারেন বলেন। ছেলেদের তাহরিমা কান সুন্নাত পর্যন্ত তরিকা আর হলো মেয়েদের কাঁধ পর্যন্ত। হ্যাঁ, এটা তো সবাই জানতে হবে তো, এগুলো তো আমরা পড়ছি না, আগে তো এগুলো আমাদের পড়ে গেছি আমরা, তো এই জন্য তো আপনাদেরকে বারবার বলা হয় যে আপনারা পেছনের গুলো ভালো করে পড়েন, ইনশাআল্লাহ প্রশ্নের উত্তর খুঁজে পেয়ে যাবেন। তা তাহারিমার সুন্নত তরিকা হলো যে ছেলেরা কান পর্যন্ত হাত উঠাবে, এবং এটা চাদর যদি পড়ে থাকে চাদরের বাইরে, আর মেয়েদের কাঁধ পর্যন্ত তারা ওড়নার ভেতরেই কি করবে, হাত উঠাবে। 3 নম্বর, সেজদার যাবতীয় সুন্নাত বলো। সেজদার যাবতীয় সুন্নাত, খেয়াল করেন 3 নম্বরটা হচ্ছে সেজদার যাবতীয় সুন্নাত বলো। এই 3 নম্বর প্রশ্নটার উত্তর মানে মাস্তুরাত বোন যারা এখানে আপনারা আছেন, আপনারা লিখে পাঠান তো এটা উত্তরটা, আপনারা কতটুকু এই মাসলাটার উত্তর লিখতে পারেন এটা আমি একটু চেক করি। 2 নম্বর, যেটা 3 নম্বর, সিজদার যাবতীয় সুন্নাত গুলো লিখে পাঠান। কি কি সুন্নাত আছে সিজদাতে, এই সুন্নাত গুলো, সিজদা সিজদা সুন্নাত গুলো কি কি এটা লিখে পাঠান, দ্রুত লিখে পাঠান। মাস্তুরাত বোনেরা, আপনারা কেউ ছেলেরা বলবেন না। 4 নম্বরটা আসি আমরা এখন, বিসমিল্লাহি ওয়া আউযু বিল্লাহি পড়া সুন্নাত, কিন্তু উভয়ের মাঝে পার্থক্য কি? হ্যাঁ, দেখেন খেয়াল করুন সবাই, বিসমিল্লাহ ও আউযু বিল্লাহ অর্থাৎ বিসমিল্লাহির রহমানির রহিম, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়ার সুন্নাত বা পড়া সুন্নাত, কিন্তু উভয়ের মাঝে পার্থক্য কি? হ্যাঁ, একজন বলেন। হ্যাঁ, বলেন বলেন। জি ওস্তাদ, হুজুর, নামাজ বিসমিল্লাহির শুরু রহমানির করার রহিম সময় হলো প্রথম রাকাতে প্রথম আউজ এক বিল্লাহ রাকাতে। বিসমিল্লাহ পড়া, আর তারপরে যত রাকাত আছে শুধু বিসমিল্লাহ পড়া। হ্যাঁ, আরেকজন যেটা বলতেছিলেন উনি বলেন তো। এমনি প্রতি রাকাতে সূরা ফাতিহার পূর্বে বিসমিল্লাহ পড়তে হবে, বিসমিল্লাহির রহমানির রহিম। আর শুধু আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম হলো প্রথম রাকাতে ওই সূরা ফাতিহার পূর্বে। এরপরে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়তে হবে না। হ্যাঁ, আপনার নাম কি জানো ভাই? জি, শরীফ বলছিলাম। শরীফুল ইসলাম। ইঞ্জিনিয়ার ভাই এটা। ও, আমি তো এর নাম দেখতে পাচ্ছি না, তো এই জন্য নাম জিজ্ঞাসা করলাম। আলহামদুলিল্লাহ, সুন্দর হয়েছে আপনাদের উত্তর দুজনেরই। তাহলে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম এটা শুধু নামাজে একবার পড়তে হয়, অর্থাৎ সানা পড়ার পরে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিমটা এটাই শুধু তখনই বলতে হয়, আর কোনো সময় নয়। আর বিসমিল্লাহটা প্রত্যেক সূরার শুরুতে এটা বলা যায়। হ্যাঁ, ঠিক আছে না? তবে বিশেষভাবে সূরা ফাতিহার শুরুতে সূরা ফাতিহা সূরা ফাতিহার শুরুতে বিসমিল্লাহটা এটা হচ্ছে সুন্নাত। হ্যাঁ, জি জি। আর পরের সূরাগুলোতে পড়া মুস্তাহাব, পরের সূরাগুলোতে পড়া মুস্তাহাব। আচ্ছা, তাহলে আউযুবিল্লাহ বিসমিল্লাহর মধ্যে আমরা সুন্নাতে কি পেলাম, পার্থক্যটা পেলাম। আচ্ছা, তারপরে 5 নম্বরে আসি আমরা। আহ তারপরে কিছু বৈঠকে বসার সুন্নাত তরিকা বলো। বৈঠকে বসার সুন্নাত তরিকা, জয়নাল ভাই কই, আপনি বলেন এটা। জি হুজুর। হ্যাঁ, বলেন আপনি। বৈঠকে বসার বৈঠকে সুন্নাত তরিকা। হুজুর বৈঠকে বসার সুন্নত তরিকা হয়েছে যায় দোনো হাঁটু ফেলিয়া কেবলার তরফ হয়ে বসা, হাতগুলা উরুর উপরে রাখা। এইখানে এই কিতাবে কিভাবে পড়েছেন এটা বলেন। এই এই কিতাবে তো কিতাবে হুজুর যেভাবে কি করে পড়ছেন পড়ছি এটা তো সেভাবে। মনে নাই। আচ্ছা, অন্য একজন বলেন যার জি মনে ওস্তাদ, আছে। আমি বলবো। নাজমুল মোল্লা ভাই খালি বলবে না, আর কে বলে বলেন তো? হুজুর বলুক সবাইকে বলুক, বলতে হবে বললে তো। আমাদের একটু লাড়াচাড়া হয়। আচ্ছা,
আপনাদের সবাইকে বলার চেষ্টা করতে হবে যে আমরা এই উত্তরটা কিভাবে দিব, বা এগুলো থেকে প্রশ্ন যদি আসে পরীক্ষাতে তো আপনাদেরকে তো উত্তর লিখতে হবে, তাই না? তো ওই জি হুজুর। যেটা লিখবেন ওইটাই বলতে হবে আপনাদেরকে। আচ্ছা, হুজুর, বৈঠকে বলেন। বসার যে সুন্নত তরিকাটা হলো ডান পাটা হলো খাড়া থাকবে আর বাম পাটা বিছানো থাকবে আর কি। হ্যাঁ, অনেকটা তো আপনার হয়ে গেছে। যেমন বাম পা বিছায় বাম পার উপর বসবে আর ডান পাটা খাড়া রাখবে। আর এটা হাতটা কি উরুর হুজুর উপরে আরেকটা রাখবে। জিনিস যে ওই যে আমরা আঙ্গুলগুলা কেবলামুখী রাখি, এটা কি মানে ঠিক আছে? বাম পাটা ঘুরায় হইলেও একটু মানে ই করে রাখা, হ্যাঁ, এটা মানে শুনছিলাম আর কি বড়দের কাছ থেকে। আঙ্গুলগুলো কেবলা দিকে যথাসম্ভব এগুলোকে ঘুরিয়ে রাখা। জি জি। হাতের আঙ্গুলগুলো তো কেবলার দিকে থাকে, যেটা উড়োর উপরে থাকে বা রানের উপরে থাকে, কোনটাতে কেবলার দিকেই থাকে। তবে পায়ের আঙ্গুলগুলো, বিশেষভাবে ডান পায়ের আঙ্গুল যেগুলো আছে, এগুলো তো খাড়া করে রেখে এটা তো যেমন এটা কেবলার দিকে মুখ হয়ে যায়, তাই না? যেমন বৃদ্ধা আঙ্গুলটা কেবলার দিকে মুখ হয়ে যায়, এটা চাপা খাড়া হয়ে থাকলে পরে এটা ভাঁজ হয়ে কেবলার দিকে মুখ হয়ে যায়। তো যত সম্ভব, মানে এটা একটু কঠিন কাজ, যথাসম্ভব যতটুকু পারা যায় কেবলা দিকে মুখ করে রাখা বা করার চেষ্টা করা। এটা এমন নয় যে কেউ করতে পারতেছে না, নামাজ হবে না, এটা কিন্তু না। হ্যাঁ, আচ্ছা, তারপরে আসেন বৈঠকটা তাহলে হলো 6 নম্বর, মাসবুক বাকি নামাজ পড়ার জন্য কখন উঠবে? মাসবুক বাকি নামাজ পড়ার জন্য কখন দাঁড়াবে আর কি, উঠবে? জি, উভয় সালাম মানে ফেরানোর পর ইমাম সাহেব দুই থেকে সালাম ফেরাবে তারপর। হ্যাঁ, ইমাম সাহেব পূর্ণাঙ্গ সালাম ফেরানোর পরে তারা কি করবে? দুই দিকে সালাম ফেরানোর পরে মাসবুক কি করবে? বাকি নামাজ পড়ার জন্য দাঁড়াবে। জি জি। মাশাআল্লাহ। হুজুর মাসবুকটা কি এটা একটু যদি ভালো করে হাই বুঝাইতেন? হাই, মাসবুক মাসবুক বলা হয় যার 2-1 রাকাত নামাজ ছুটে গেছে, যার ইমামের সাথে পূর্ণাঙ্গ নামাজ পায়নি, 2-1 রাকাত, 3 রাকাত, 4 রাকাত, বা অথবা মনে করেন যে 1 রাকাত ছুটে গেছে, তাকে বলা হয় মাসবুক। মানে বাকি নামাজ যারা এখনো কি করতে হবে, ইমাম সাহেবের সালাম ফেরানোর পর পড়তে হবে, তাকে বলা হয় মাসবুক। আচ্ছা, এই তারপরে শব্দটা আসেন। হুজুর আরবি না? হ্যাঁ, মাসবুকটা হচ্ছে আরবি শব্দ, আর তার অর্থ হচ্ছে যে যে ইমাম সাহেবের সাথে পূর্ণাঙ্গ নামাজ পায়নি। আচ্ছা, এবার আসেন 7 নম্বর, হুজুর শাহাদাত আঙ্গুলের ইশারা। আমার একটা প্রশ্ন, যে মানে ইমাম সাহেব যদি পুরো নামাজ পায় না তখন মানে নামাজ কি রকম পড়তে হবে আরে? ও- আচ্ছা, এটা তো বলছিলাম একদিন মনে হয়, তাই না? তাও আবার বলছি, সেটা হচ্ছে যে ইমাম সাহেবের সাথে যে পূর্ণাঙ্গ নামাজ পায় না, এটা খেয়াল করেন, অনেকেরই দরকার এটা আমাদের। অনেকেই আবার না জানার কারণে তাদের নামাজটাই হয় না। এটা একটা গুরুত্বপূর্ণ মাসালা, এবং এই মাসালাটার উপরে হর হামেশা কিন্তু আমল করাই লাগে মাঝে মধ্যে। এই জন্য এই মাসালাটা অবশ্যই সবার জানা দরকার। আপনারা যারা আসেন ভালো করে খেয়াল করেন, বিশেষভাবে এটা আমাদের ছেলেদের দরকার। বাস্তুরাতারা যেহেতু ওরা জামাতে শরীফ হয় না, সেক্ষেত্রে তাদের জন্য এই মাসলা দরকার নেই, আমাদের দরকার বিশেষভাবে। মাসবুক যখন বাকি নামাজগুলো আদায় করবে, সেক্ষেত্রে তারা কিভাবে আদায় করবে, তাই তো? আচ্ছা, তাহলে নিয়ম হলো মাসবুক যখন, আপনারা শুনতেছেন নাকি? জি ওস্তাদ, শুনছি। হুম, জি হুজুর, একটা উদাহরণ দিয়ে বলেন। ধরেন মাগরিবের নামাজ 3 রাকাত, 1 রাকাত হ্যাঁ, পায় নাই। আচ্ছা ঠিক তো আছে, আমি বলতেছি। যেমন ধরেন যে এশার নামাজ 4 রাকাত না, মনে করেন যে 4 রাকাত নামাজ একজন মুসল্লি 2 রাকাতের সময় আসলো। কয় রাকাতের সময়? 2 রাকাত হয়ে গেছে। উম, বাকি 2 রাকাত সে ইমামের সাথে পেয়েছে, আর 2 রাকাত সে ইমামের সাথে পায়নি। তো এই যে প্রথমে এই এই ব্যক্তি কিভাবে নামাজে জয়েন হবে, মানে সে কিভাবে নামাজে অ্যাড হবে, কিভাবে নামাজে প্রথমে শুরু করবে? এখন তো সে 2 রাকাত পায়নি। হ্যাঁ, এক্ষেত্রে দেখা গেল ইমাম সাহেব বৈঠকে আছে, 2 রাকাতের পরে বৈঠকে ইমাম সাহেব বসে আছে। এখন বেচারা এসে কিভাবে নামাজে জয়েন করবে, তাই তো? এটা আগে বলে দিই, তারপরে হচ্ছে বাকি 2 রাকাতের কথা বলছি। তাহলে প্রথমে যখন এসে দেখতেছে যে ইমাম সাহেব বৈঠকে বসে আছে, তো তার জন্য করণীয় হবে প্রথমে সে কাতারে দাঁড়িয়ে
তাকবীরে তাহরিমা যেটা আছে না, যেটা প্রথম তাকবীরে আমরা বলি বা ইমাম সাহেব বলে, ঠিক ওরকম ভাবে তাকবীরে তাহরিমা আল্লাহু আকবার বলে দাঁড়িয়ে হাতটা বাঁধবে, বুকে বাঁধবে, যারা ছেলেরা নাভির নিচে বাঁধবে, বাঁধার পরে আবার দ্বিতীয় আল্লাহু আকবার বলে সে ইমামের সাথে বৈঠকে চলে যাবে। বৈঠকে গিয়ে ইমাম সাহেবের সাথে যতটুকু তাশাহুদ পড়তে পারবে বা পারে অতটুকু পড়ার পরে ব্যাস ইমাম সাহেব দাঁড়িয়ে যাবে, সেও তার সাথে দাঁড়িয়ে যাবে। এভাবে ইমাম সাহেবের সাথে পুরা 2 রাকাত পুরা করবে। পুরা 2 রাকাত পুরা করার পর ইমাম সাহেব যখন শেষ বৈঠকে সালাম ফিরাইয়া দিবে, তখন এই ব্যক্তি দাঁড়াবে, এই হল মাসবুক আচ্ছা ব্যক্তি হুজুর, দাঁড়াবে। এখানে আমার একটা প্রশ্ন, মানে ইমাম সাহেব যখন শেষের দিকে মানে নামাজ সালাম ফিরানোর আগে মানে তাশাহুদ পড়ে, অন্যান্য সল্লি আলা বারিকালা পড়ে যখন সালাম ফিরাইতে যাবেন, তখন এই ব্যক্তি খালি শুধু তাশাহুদ পড়ে কি থেমে যাবে না সবগুলি পড়তে হবে? আচ্ছা, শেষ বৈঠকে মাসবুক যে 2 রাকাত পায়নি বা 1 রাকাত পায়নি বা 3 রাকাত পায়নি, যে তার জন্য করণীয় হলো শেষ বৈঠকে ইমাম সাহেবের সাথে শুধু তাশাহুদ পড়বে, বাদ বাকি দুরূদ শরীফ এবং দোয়া মাসুরাটা পড়বে না, বাদ বাকি শুধু তাশাহুদটা পড়বে, আর অন্য কোনো দোয়াগুলো পড়বে না। বুঝতে পারছেন কি? তারপরে যখন ইমাম সাহেব সালাম ফিরাইয়া দিবে, তখন এই দাঁড়ায় যাবে, আল্লাহু আকবার বলে দাঁড়াবে। দাঁড়ানোর পরে প্রথম কাজ তার হচ্ছে সানা পাঠ করা, মানে ওই যে যা যা তার ছুটেছে, যেগুলো তার ছুটেছে ওগুলোই পড়বে। প্রথমে সানা পড়বে, তারপরে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, তারপরে বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে কি করবে? সূরা ফাতিহা পাঠ করবে। সূরা ফাতিহা পাঠ করার পরে অন্য একটি সূরা মিলাইবে। সূরা মিলানোর পরে এভাবে কি করবে? রুকু সিজদা করে নামাজ তার 1 রাকাত পুরা করবে, তারপরে আবার 2 রাকাত পুরা করবে, এভাবে। ঠিক আছে? তো এভাবে পুরা করার পরে মানে প্রথম দিকে যে নামাজগুলো তার ছুটেছে, যে রাকাতগুলো ছুটেছে, ওগুলোই সে পুরা করবে আর কি। তাহলে প্রথম 2 রাকাতে কেরাত ছিল না, সূরা ফাতিহার পরে কেরাত পড়তে হয়, ঠিক ওই 2 রাকাত, বাকি 2 রাকাতে সে কেরাত পড়বে আর কি। শুধু সূরা ফাতিহা পড়বে না, বরং সূরা ফাতিহার সাথে কেরাত পড়বে। আর যারা শুধু সূরা ফাতিহা পড়ে রুকু সিজদা করবে, এদের নামাজ হবে না। মানে তারা কেরাত পড়া ফরজ এবং কেরাত মিলানো ওয়াজিব, তার ফরজ ওয়াজিব ছুটে যাওয়ার কারণে তার নামাজ নষ্ট হয়ে যাবে। বুঝতে পেরেছেন কিনা? জি হুজুর, আমার একটা এভাবে। ছোট প্রশ্ন আছে। মানে ধরেন আমি 1 রাকাত ফেল করলাম, আর দ্বিতীয় রাকাতে ইমাম সাহেব তাশাহুদে বসলো, এখন আমি তাশাহুদ পড়বো কিনা? হ্যাঁ, তাশাহুদ পড়বেন। যতবার আমি প্রথম তাশাহুদের রাকাত ফেল করলাম, এখন দ্বিতীয় রাকাত। বোঝা গেল না, আবার বলেন। জি, আমি বললাম হলো আমি 1 রাকাত পরে গেছি, ইমাম সাহেব দ্বিতীয় রাকাতে বসে তাশাহুদ পড়ছেন, এখন হ্যাঁ, আমার তো হ্যাঁ, 1 রাকাত হলো, আর ইমাম সাহেবের হ্যাঁ, 2 রাকাত আপনার হয়েছে, এখন আমি তাশাহুদ। এক্ষেত্রেও আপনি তাশাহুদ তার সাথে পড়বেন। ইমামের সাথে এক্ষেত্রেও আপনি কি করবেন? তাশাহুদ পাঠ করতে হবে। তারপরে মনে করেন যে আমি আরেকটা পদ্ধতি দেখাই আপনাদেরকে। এখন মনে করেন যে ইমাম সাহেবের সাথে আপনি মানে শেষ রাকাত পেয়েছেন, মানে জি জি, এমন আমি 3 কেবল রাকাত আপনি তাশাহুদে পাননি, বসলাম। হ্যাঁ হ্যাঁ। আপনি 3 রাকাত পাননি, জি জি আপনি পেয়েছেন 1 রাকাত ইমাম সাহেবের সাথে। তাহলে যে আপনি 1 রাকাত পড়ার পরে ইমাম সাহেব সালাম ফিরাই দেয় না, জি। ইমাম সাহেব তো সালাম ফিরাই দেয়, ইমাম সাহেব সালাম ফিরাই দিলে আপনাকে দাঁড়াতে হবে। দাঁড়ানোর পরে আপনাকে 1 রাকাত পরে আবার বৈঠক করতে হবে। হ্যাঁ হ্যাঁ, জি, আমি এই হিসাবেই তো পড়ি, কারণ না হলে হ্যাঁ, তো তাশাহুদ 4 রাকাত নামাজ অনেক সময় 3 বার হয়ে যায়, হ্যাঁ, 3 তাহলে বার তো। হতে পারে, কোনো ক্ষেত্রে 4 বারও হতে পারে, হুম। কোনো ক্ষেত্রে তাশাহুদ 4 বারও হয়ে যেতে পারে। সেক্ষেত্রে অসুবিধা নেই। হুজুর, অসুবিধা হচ্ছে যে আপনার রাকাত আচ্ছা ঠিক হুজুর, রাখতে হবে। আচ্ছা হুজুর, জি ওই জি, যে এটা আমার জন্য করা ওয়াজিব হবে, তাই না? কারণ আমি তো। আচ্ছা হুজুর, হ্যাঁ, হ্যাঁ। এই যে 1 রাকাত পাইলেন আর বাকি 3 রাকাত পাইলেন না, তখন 2 নম্বর রাকাত কিভাবে পড়বেন? আচ্ছা, তাহলে 3 রাকাত যারা পায়নি তাদের ক্ষেত্রে কারো কোনো আওয়াজ হচ্ছে, একটু মিউট করে রাখি। যারা 3 রাকাত পায়নি বা যে মাসবুক 3 রাকাত পায়নি, তার জন্য করণীয় হলো সে ইমাম সাহেব সালাম ফেরানোর পরে দাঁড়াবে। দাঁড়ানোর পরে ওই রাকাত কি করবে? 1 রাকাত যথারীতি যেভাবে নিয়ম বললাম ওভাবে পড়ার পরে সে 1 রাকাতের পরে কি করবে? সে বৈঠক করবে। তার জন্য আচ্ছা ওই হুজুর, ইমাম সাহেবের এই সাথে 1 রাকাত রাকাতে পেয়েছে। সূরা মিলাতে লাগবে কি, মানে হ্যাঁ, সূরা প্রথম মিলাই রাকাত? দিতে হবে। আপনি যদি কি করেন, 3 রাকাত বাদ দেন, তাহলে তো
আপনার ইমাম সাহেবের সাথে যেগুলো বাদ গেছে সেগুলো তো সূরা পড়াগুলো কিরাত পড়নেওয়ালা গুলো তো বাদ গেছে, তাই না? ওই জন্য ওগুলোতে সূরা মিলাইতে হবে। আর 3 রাকাতের সানা পড়ে, লাস্টের রাকাত প্রথমে যেটা সানা হবে, পড়ে, হুজুর হ্যাঁ সূরা প্রথমে পড়তে সানা হবে। পড়ে সূরা মিলতে হয়। হ্যাঁ সানা পড়ে সূরা মিলাইতে হবে। আচ্ছা, এভাবে নিয়ম আর কি। তাহলে আপনার তৃতীয় রাকাতের যাদের 3 রাকাত ছুটবে তাদের জন্য করণীয় হলো প্রথম 2 রাকাতে কিরাত পড়বে, আর লাস্টের 1 রাকাতে সে কি করবে না, কিরাত পড়বে না। তারপর 7 নম্বর, হুজুর শাহাদাত সানা পড়ে আঙ্গুলের তো মানে, ইশারা হুজুর সুন্নাত সানা না পড়ে তো হামদু মুস্তাহাব? পড়ে তারপরে সূরা মিলতে হয়। হ্যাঁ? সানা পড়ে হামদু শরীফ পড়ে তারপরে সূরা মিলাতে হবে। হ্যাঁ, আপনার শেষ রাকাতে দুরূদ কি তাশাহুদ, দুরূদ শরীফ, তারপর দোয়া মাসুরা পড়ে আপনাকে কি করতে হবে, সালাম ফিরাইতে হবে। ঠিক আছে হুজুর, 7 তাশাহুদ, নম্বর উত্তর দিচ্ছি। হ্যাঁ, হ্যাঁ জি জি। দেখেন আগে, তারপরে 7 নম্বর, শাহাদাত আঙ্গুলের ইশারা সুন্নাত না মুস্তাহাব, এর তরিকা কি বলো? শাহাদাত শাহাদাত আঙ্গুলের আঙ্গুল, ইশারা হ্যাঁ এটা হুজুর আমি হচ্ছে বলবো। সুন্নত হুজুর। তরিকা হলো সুন্নত শাহাদাতের সুন্নত। আঙ্গুল দ্বারা ইশারা করবে, ইশারা করার সময় হ্যাঁ, বুড়ো আঙ্গুল এবং মাঝের আঙ্গুল দ্বারা বৃত্ত তৈরি করবে, বাকি 2 আঙ্গুল গোল করে মিলিয়ে রাখবে। তারপর শাহাদাতের আঙ্গুল নামানোর পর সব আঙ্গুল আগের মতো সোজা করে ফেলবে। মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। 8 নম্বর, সালাম ফেরানোর সুন্নত তরিকা বলো। সালাম জি ফিরানোর হুজুর। সুন্নত তরিকা হলো আগে ডান প্রথমটা দিকে সালাম জোরে হবে, ফিরাবে, দ্বিতীয়টা আস্তে হবে। তারপরে বাম দিকে সালাম ফিরাবে হ্যাঁ, এবং প্রথম সালামের ডান তুলনায় দিকে দ্বিতীয় সালামটা সালামে জোরে একটু হবে, আস্তে বাম আওয়াজ দিকে করে বলবে। সালামটা আস্তে হবে। হ্যাঁ, আরো আছে, আরো সুন্নত তরিকা আছে, জি জি বলেন। ইমাম সাহেব, ওইটা হুজুর হ্যাঁ, মুক্তাদি হলো ইমাম ফেরেশতাদের নিয়ত করবে, নেককার জিনদের নিয়ত করবে এবং ইমাম সাহেবের হ্যাঁ, নিয়ত করবে। আর ইমাম সাহেব শুধু হচ্ছে, ইমাম সাহেব হলো ফেরেশতা এবং জিনদের নিয়ত করবে। আর যিনি মুনফারিদ আছেন উনি শুধু ফেরেশতাদের নিয়ত করবে। এখানে যেটা যেটা হচ্ছে যে সালাম ফেরানোর ক্ষেত্রে ইমাম সাহেব ডান দিকের মুসল্লিদের এবং ডান দিকের ফেরেশতাদের নিয়ত করবে, আর বাম দিকের সময় বাম জি জি। দিকের। আর ডান মুসল্লি কি করবে, ডান ডান কাঁধের ফেরেশতা বাম কাঁধের ফেরেশতার দিকে বা নিয়ত করবে, আর হ্যাঁ, ইমামের নিয়ত করবে। হুজুর নেককার জিনদের কথাও আসছে। হ্যাঁ, নেককারদের কথা আছে। কখনো আহ, কখন কোথায় নজর রাখা উচিত এবং এটা সুন্নাত না মুস্তাহাব, বলেন। হুজুর এটা দাঁড়ানো মুস্তাহাব। অবস্থায় সেজদার দিকে এবং রুকু অবস্থায় 2 পায়ের নাকের মাঝখানে ডগায়, এবং হ্যাঁ, সেজদা রুকু অবস্থায় অবস্থায় নাকের নাকের ডগায়, ডগায়, আর আর তাশাহুদ অবস্থায় 2 কুলের দিকে নজর রাখবে, দুই আর এটা পায়ের মাঝে, সুন্নাত। আর সালাম ফেরার সময় কাঁধের দিকে। মাস্তুরাত বোনেরা যে এখনো উত্তর পাঠালো না, কি ব্যাপার বলেন? আসসালামু আলাইকুম হুজুর, হ্যাঁ, একটা পাঠাইছে কি প্রশ্ন ছিল। প্রশ্ন? হ্যাঁ, করেন, একজন পাঠাইছে, হ্যাঁ, লিখে পাঠাইছে একজন। থামেন, তাসাউদের একটু সময় থামেন, তো একজন উত্তর পাঠাইছে, এটা একটু পড়ে নেই। ফাতেমা আক্তার, প্রশ্ন সেজদাতে ভাই কি কি ক্লাস সুন্নত আছে? শেষে করলে ভালো হয়। এই যে সেজদায় আগে 2 হাঁটু, তারপর 2 হাত, তারপর চেহারা আহ রাখা, এবং ওঠার সময় আগে চেহারা, তারপর 2 হাত, তারপর 2 হাঁটু তোলা। সেজদায় পেটকে উরু থেকে এবং 2 কনুইকে পার্শ্ব থেকে দূরে রাখা এবং হাতের আঙ্গুল মিলিয়ে রাখা এবং পায়ের আঙ্গুল কেবলামুখী রাখা। আচ্ছা, আহ, লিখছেন এটা ফাতেমা আক্তার। উনি যদি না না দেখে লিখে থাকে তাহলে এটা আলহামদুলিল্লাহ অনেক সুন্দর হয়েছে, আহ, প্রশংসা পাওয়ার যোগ্য। তবে জানি না, এটা দেখে লিখতে পারবেন না, কিন্তু কেউ না দেখে লিখতে হবে, আপনি যেভাবে জানেন সেভাবে লিখতে হবে। আচ্ছা, হুজুর প্রশ্নটা ছিল, যে সময় নি তাসাউদ পড়ে ওই সময় তো বৃত্তাকার কইরা শুধু শাহাদাত আঙ্গুল খাড়া করাইবো, কিন্তু হ্যাঁ, শাহাদাত আঙ্গুলটা কোন, মানে কোন আয়াতটার সময়, যে আমরা তাসাউদ করি না আশহাদু আল্লা ইলাহা, মানে এটা কোন সময় উঠাইবো, এটা এটা যে প্রশ্ন। আপনার পড়ছেন তো, এই যে এখানে এটা পড়তে হবে যে আশহাদু আল্লাহ, আল্লাহ শব্দ বলার সময় এটাকে তুলতে হবে।
আর ইল্লাল্লাহ বলার সময় এটা নামাইতে হবে। হ্যাঁ, এটা তো আগে গেছে, এটা শব্দটাও গেছে কোথায় যেন জি জি জি, উপরে গেছে। সুন্নাতের ভিতরে গেছে। আমি দেখাইতেছি আপনাদেরকে। এই যে দেখেন, এই যে আমার জি এই যে জি স্ক্রিনে তাকান। জি এই যে তাশাহুদে লা ইলাহা বলার সময় শাহাদাত আঙ্গুল উঠিয়ে ইশারা করা এবং ইল্লাল্লাহ বলার সময় আঙ্গুল নামানো, এটা তো গেছে, আপনারা পড়ছেন। আচ্ছা, এরপরে আসেন 9 নম্বর, কখন কোথায় নজর রাখা, এটা তো হলো, তাই না? এবার নামাজ ভঙ্গের কারণ সমূহ। আপনারা কিন্তু সময় নষ্ট করে দিলেন অনেক। আসেন, আপনারা যদি, আমি আপনাদেরকে একটা কথা বলি, মানে আপনারা এই যে যত প্রশ্ন করতেছেন কিনা, এত আপনাদের প্রশ্ন, মানে আপনাদের প্রশ্ন আপনাদের কিতাবেই আছে। হ্যাঁ, আপনারা যদি একটু ভালো করে একটু যদি কয়েকবার পড়েন, ইনশাআল্লাহ আপনাদের ম্যাক্সিমাম প্রশ্নগুলো উত্তর আপনারা পেয়ে যাবেন। আপনারা যখন পড়েন না, তখন আপনার মনে এই প্রশ্ন জাগে, ওই প্রশ্ন জাগে, এটা পড়ছে কিনা, মানে পড়া প্রশ্নই আপনারা করেন। যেগুলো পিছনে পড়ে আসছেন ওগুলোই প্রশ্ন আমাকে আপনারা বারবার করতে থাকেন। তো ওইগুলো যদি আপনারা ভালো করে পড়েন, প্রশ্নের জন্য তো আপনি হ্যাঁ, তো এই জন্য আপনাদেরকে যে বলবো যে আপনারা একটু ভালো করে পড়েন। আর প্রশ্ন যখন, মানে যে পড়া সম্পর্কে প্রশ্ন আসবে, তখন সেখানে একটা প্রশ্ন করতে পারেন। কিন্তু যেগুলো প্রশ্ন আপনার দরকার জানার, ওগুলো আপনি ক্লাসের শেষে আপনারা তখন করলে পরে আমাদের কিতাবের পড়াটা একটু পড়া বেশি ভালো হবে, জি বা আমাদের পড়াইতে পারবো, তাই না? সময় পাবো। হুজুর, আর এখন প্রশ্ন করতে করতে সময় যদি শেষ হয়ে যায়, তাহলে তো কিতাবই পড়া হবে না। হুজুর, জি আমি একটা কথা বলতাম, আমাদেরকে এখন থেকে সামনেও পড়াতেন আর পিছনেরও কিছু পড়াতেন, তো আমাদেরও ভিতরে একটা ফিকির থাকবে যে আমরা পিছনের পড়া লাগবো, সামনের পড়া লাগবো। সাদি ভাই মিউট হন প্লিজ, শব্দ হচ্ছে আপনার। ভালো ভালো, আলহামদুলিল্লাহ। আমি এটা পরে বলে দিচ্ছি, কতক্ষণ পড়ে আসবেন, কত দূর পর্যন্ত পড়ে আসবেন, কয় পৃষ্ঠা পড়ে জি আসবেন, আমি এটা জি শেষের দিকে বলতেছি, আপনি একটু মনে করে দিবেন, জি ঠিক জি আছে? জি আচ্ছা, জি আমরা জি হুজুর, স্ক্রিনটা ইনশাআল্লাহ। পড়ান। বলছিলাম, একজন ভর্তি হবে, ওই টাকাটা পাঠাবে, আমার সাথে কথা বলে, আমি একটু 2 মিনিট জন্য আসছি, আবার ঢুকছি এক্ষুনি। হ্যাঁ, তো ওটা আমাদের বড় হুজুরের সাথে কথা বলায়েন তাহলে। জি, কথা বলা হয়ে গেছে, এবার টাকা স্ক্রিনশট পাঠাবে, আমার নাম্বারটা দেওয়া আছে না, আমার সাথে একটু কথা বলবে একটু। ও, উনি আসে নাকি? জি, আমাকে হোয়াটসঅ্যাপ করেছে, আমি একটু ক্লাস থেকে বেরিয়ে 2 মিনিটের মধ্যে আবার প্রবেশ করছি। আচ্ছা, ঠিক আছে, আপনি তাহলে একটু দেখেন যোগাযোগ করে। বাকি আমরা এদিকে খেয়াল করি সবাই। নামাজ ভঙ্গের কারণ সমূহ, সেদিনকে 2টা পড়াইছিলাম। হ্যাঁ, আবারও আজকে প্রথম থেকে বলছি, আপনারা সবাই খেয়াল করেন আর মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করেন। নামাজের কোন বা কোন রকম ছেড়ে দেওয়া, নামাজের কোন রকম ছেড়ে দেওয়া, এটা হচ্ছে নামাজ ভাঙার একটি কারণ। হ্যাঁ, নামাজের কোনো একটি রকম যদি ছুটে যায়, তাহলে এটাই আপনার নামাজ ভাঙার জন্য যথেষ্ট। যেমন মনে করেন যে কেউ একটা সিজদা ছেড়ে দিল, অথবা কেউ রুকু ছেড়ে দিল, তাহলে তার এটাই হবে কি তার নামাজ ভাঙার কারণ। অথবা কেউ কেরাত পড়লো না, সব শুরু ফাতিহা পড়েই গেল, আর অন্য পরে সূরা মিলাইলো না, তাহলে সেই ক্ষেত্রে তার কি হবে? এগুলোই তার নামাজ ভঙ্গের কারণ হবে। এই জন্য এখানে বলছেন নামাজের কোন রকম ছেড়ে দেওয়া, এটাই হচ্ছে নামাজ ভাঙার একটি কারণ। 2 নম্বর, নামাজের মাঝে শব্দ করে হাসা ও কথা বলা এবং খাওয়া ও পান করা। এখানে কিন্তু কয়েকটা এখানে ঢুকে আছে। হ্যাঁ, এখানে 3টা ঢুকে আছে। তাহলে নামাজের মধ্যে শব্দ করে হাসা, কথা বলা 2টা, এবং খাওয়া ও পান করা 3টা ঢুকে আছে। তাহলে নামাজের মধ্যে শব্দ করে হাসলে পরে নামাজ কি হয়ে যাবে? ভঙ্গ হয়ে যাবে। খেয়াল করেন, নামাজের মধ্যে হাসলেই পারে কি হবে? শব্দ করে, এখানে যেটা বলছে শব্দ করে, তাহলে আস্তে কেউ যদি, মানে কারো যদি আস্তে হাসি হয়, যেটা মানে অন্যর কানে যায়নি, বা অন্য পাশের মানুষ শুনতে পায়নি, এরকম যদি হাসা হয়, তাহলে পরে এর দ্বারা কি হবে না? নামাজ ভঙ্গ হবে না। তারপরে আসেন কথা বলা। নামাজের মধ্যে যদি কেউ কথা বলে, নামাজ ভেঙে যাবে। যদি কেউ খায়,
তাহলে খাইলেও কি হবে? নামাজ ভেঙে যাবে। তো নামাজের মধ্যে যদি খায়, কতটুকু খাওয়া বলে, তাই না? ছোলা বুট আছে যেগুলো, এই পরিমাণ বুট সম পরিমাণ যদি কেউ গিলে ফেলে, তাহলে এই গিলে ফেলাটাই তার জন্য কি হবে? নামাজ ভঙ্গের কারণ হবে। আর বেশি খেলে তো কোনো কথাই নাই। যত সামান্য হোক এবং ইচ্ছা বা ভুলে হোক, তাহলে খাওয়াটা যতই কম হোক না কেন, এখানে যত সামান্য হোক এবং ইচ্ছা বা ভুলে হোক, তাহলে এটা নামাজ ভাঙার একটি কারণ। 2 নম্বর, নামাজের মধ্যে আমলে কাসিরটা গত সপ্তাহে বুঝাতে লেগে সময়ের কারণে বুঝাতে পারিনি। আজকে যেটা বোঝাচ্ছে আমলে কাসির, তাই না? এটা অনেকে বুঝতে পারতেছেন না। এখানে একটি এক লেখা আছে দেখেন, আর নিচে একটা এক দিয়ে টিকা দেওয়া আছে। আল আমালুল কাসিরু আই ইয়াগলিবা আলা জন্না বা আলা জন্নি নাজরি ইলাহি আন্নাহু লাইসা ফিস সালাহ। তাহলে আমালুল কাসিরের ব্যাখ্যা দিয়েছে এখানে। আল আমালুল কাসির মানে আমলুল কাসির কাকে বলা হয়? আই ইয়াগলিবা আলা জন্নিল নাজরি ইলাইহি, মানে আপনি নামাজ পড়তেছেন, এমন ভাবে নামাজ পড়তেছেন যে আপনার নামাজের স্থিরতা, ধীর স্থিরতা নাই। একবার পা চুলকান, একবার গাও চুলকান, একবার দাড়িতে হাত দেন, একবার জামায় হাত দেন। এইভাবে এমন ভাবে আপনি নামাজ পড়তেছেন যে আলা জন্নিন নাজরি ইলাহি, যে আপনাকে দেখতেছে বাইরে থেকে কোন একজন মানুষ, তো তার দেখে মনে হয়েছে আপনার গা হাত চুলকা দেখে যে এই বাচ্চারা মনে হয় গা হাত চুলকাচ্ছে, নামাজ পড়ে না। যদি তার দিলে এরকম ধারণা হয় আন্না হুলাইসা ফিস সালাহ, তাহলে তার নামাজটা কি হয়ে যাবে? ভঙ্গ হয়ে যাবে। তাহলে এটাই তার নামাজ ভাঙার একটি কারণ। এটাকে বলা হয় কি? আমলে কাসির। বুঝতে পারছেন কি সবাই? জি জি। আরো সহজ করে বলি আপনাদেরকে, সেটা হচ্ছে যে এক রোকনে, যে কোনো এক রোকনে 3 বার যদি হাত দিয়ে কি করেন, গাও চুলকান, শরীর চুলকান, যেমন বর্ণনা করেন যে দাঁড়িয়ে আছেন, সূরা ফাতিহা পড়ছেন, রুকুতে যাওয়ার আগ পর্যন্ত, তাকবীরে তাহরিমা থেকে শুরু করে রুকুতে যাওয়ার আগ পর্যন্ত, এটাকে একটা রোকন বলা হয়। এতটুকু সময়ের মধ্যে যদি আপনি হাত বাঁধা অবস্থায় হাত কি করেছেন, ছেড়ে দিয়ে একবার মাথা চুলকাইছেন, কিছুক্ষণ পর আবার আপনি কি করছেন, বাম হাত দিয়ে শরীরের অন্য কোনো স্থান চুলকাইছেন, 2 বার হইলো, তাই না? আবার কিছুক্ষণ পর মনে করেন যে কোনো এক হাত দিয়ে আপনি শরীরের হোক বা দাড়ি হোক বা মাথা হোক, কোনো এক জায়গায় চুলকাইছেন। তো কয়বার হলো বলেন তো? 3 বার হলো না? জি। তো 3 বার হয়ে গেল মানে আপনার নামাজটা বাদ হয়ে গেল। বুঝতে পেরেছেন? এটা হচ্ছে আমলে কাসির। মানে ঠিক অনুরূপ ভাবে যদি কেউ রুকুতে এরকম ভাবে 3 বারের অধিক করে, 3 বার করে, তাহলে এই 3 বার করাটাই তার জন্য নামাজ ভাঙার কারণ। ঠিক অনুরূপ ভাবে সিজদায় যদি কেউ করে, একটা সিজদার মধ্যে 3 বারের অধিক করে, তাহলে তার এটাই নামাজ ভাঙার কারণ। যদি কেউ বৈঠকে করে, তাহলে এটাই তার জন্য নামাজ ভাঙার কারণ। তাহলে এটাকে বলা হচ্ছে আমলে কাসির। তাহলে এর দিকে আমাদের খেয়াল রাখতে হবে। অনেক সময় একটু হালকা গা চুলকাইলে বা শরীর চুলকাইলে এখানে আমরা হাতটা আমাদের চলে যায় ওখানে অটোমেটিক। তো এই হাতকে ক্যাপচার করা, এটাকে বলা হয়েছে আমলে কাসির। 3 নম্বর, বিনা প্রয়োজনে কাশি দেওয়া। অনেকে আছে মনে করেন যে কাশি আসবে স্বাভাবিক, কিন্তু কাশি না দিলেও আপনার কোনো ক্ষতি নাই, তারপরে কি আপনি কাশি দিয়ে দেন, তাহলে এই যে বিনা প্রয়োজনে কাশি দেওয়া, যদি আপনি কি করেন অধিক কাশি দেন, তাহলে পরে আপনার নামাজ কাশি দেওয়ার কারণে ভঙ্গ হয়ে যাবে। এই জন্য আমরা বিশেষভাবে এই যে কাশি, ঠান্ডার দিন আসলে তো দেখবেন মুসল্লিদের কি অবস্থা, আরে কাশতে কাশতে মনে করেন যে অবস্থা কেরোসিন হয়ে যায়। তো বিনা প্রয়োজনে কাশি দেওয়া, তাহলে এটা একটা নামাজ ভাঙার কারণ। 4 নম্বর, ব্যথায় বা বিপদে অস্থির হয়ে শব্দ করা কিংবা শব্দ করে কাঁদা, আল্লাহর ভয়ে বা জান্নাত জাহান্নামের
স্মরণে স্মরণে হলে নামাজ ভঙ্গ হবে না। তদ্রূপ অসুস্থ ব্যক্তি যদি কাতর ধ্বনি রোধ করতে না পারে তবে নামাজ ভঙ্গ হবে না। ব্রেকাটে দিয়েছে একটু দেখেন, তাহলে ব্যথায় বা বিপদে অস্থির হয়ে উহ আহ শব্দ অনেক সময় করে, এই উহ আহ শব্দ করাটাই তার জন্য কি হবে, নামাজ ভঙ্গের একটা কারণ হবে। কিংবা শব্দ করে কাঁদা, তাহলে এখানে কয়েকটা কারণ দিছে। আল্লাহর ভয়ে বা জান্নাত জাহান্নামের স্মরণে যদি কেউ কাঁদে তাহলে নামাজ ভঙ্গ হবে না। তদ্রূপ অসুস্থ ব্যক্তি যদি কি হয়, কাতর ধ্বনি সহ্য করতে পারতেছে না, মানে কোন রকম ভাবে তার এই কাতর ধ্বনি রোধ করতে পারছে না, তাহলে সেক্ষেত্রে কি করতে পারবে, তাহলে সেক্ষেত্রে সে ওই কাতর ধ্বনিটা তার নামাজ ভঙ্গের কারণ হবে না। 5 নম্বরে কেবলা থেকে বুক ঘুরে যাওয়া। কেবলা থেকে বুক অর্থাৎ সিনা আপনার কি হয়ে যাওয়া, ঘুরে যাওয়া। আপনি দাঁড়িয়ে আছেন কেবলার দিকে, আপনি কোনো কারণে কেবলার দিক থেকে অন্য দিকে ঘুরে গেছেন, তাহলে এই যে ঘুরে গেলেন, এই ঘুরে যাওয়াটাই কি হবে, আপনার নামাজ ভঙ্গের কারণ হবে। তাহলে কেবলার দিকে আপনার সিনা ছিল, বুক ছিল, এই বুককে আপনি যদি কি করেন, কোনো কারণে এদিক ওদিক ঘুরে যায়, তাহলে আপনার নামাজ ভেঙে যাবে। 6 নম্বর, আমি কিন্তু আগামী সপ্তাহে আপনাদের কাছ থেকে নামাজ ভঙ্গের কারণ মুখস্থ শুনবো। আপনারা মুখস্থ করতে হবে আপনাদেরকে, মুখস্থ না করলে নামাজ ভেঙে গেলে আপনারা বুঝতে পারবেন না, তো কি কি কারণে আপনার নামাজ ভাঙলো তা আপনি তো বুঝতে পারবেন না। আপনার মধ্যে নামাজ ভাঙার কারণ পাওয়া যাচ্ছে, কিন্তু আপনার মুখস্থ না থাকার কারণে আপনার হুজুর নামাজ বরবাদ হয়ে যাবে। হুজুর হুম আমরা ওই যে নামাজ ভঙ্গের কারণ 19টি মুখস্থ করছিলাম, ওগুলা বললে হবে হুজুর? না, এই কিতাব থেকে মুখস্থ হতো। আপনার পরীক্ষাতে এই কিতাব থেকে উত্তর দিতে হবে আপনাকে, বুঝছেন? ওটা তো ঠিক আছে, জি হুজুর, এটাই ভালো হবে, ওটা তো এই আমরা কিতাব পড়েছি। থেকে বলাটাই ভালো হবে। জানা একদম জরুরি। হ্যাঁ, তবে এই কিতাব থেকে আপনাকে উত্তরটা অ্যান্সার দিতে হবে। হ্যাঁ, তাহলে 6 নম্বর, নামাজের মাঝে এক রকম সময় পর্যন্ত সতর খোলা থাকা। নামাজের মাঝে এক রকম সময় পর্যন্ত সতর খোলা থাকা, কিংবা শরীরে, কাপড়ে বা নামাজের স্থানে নাজাসাত লেগে থাকা। কি বললো, শরীরে বা কাপড়ে বা নামাজের স্থানে নাজাসাত লেগে থাকা, দুটা কথা বলছে। প্রথম কথাটা হচ্ছে যে নামাজের মাঝে কোনো এক রকম সময় পর্যন্ত সতর খুলে থাকা। এখানে দুইটা কথা আছে। একটা হচ্ছে যে নামাজের মধ্যে যদি কি হয়, সতর খুলে যায়, তাহলে সতর যদি খুলে যায়, আর এটা যদি এক রকম পর্যন্ত লম্বা হয়, এক রকম কতটুকু, 3 বার সুবহানাল্লাহ পর্যন্ত লম্বা হওয়া, এতটুকু, তার সুবহানাল্লাহ অথবা সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, এই যে এতটুকু সময় যদি কারো সতর খুলে থাকে, মানে সতর বলতে তার শরীর যদি কি হয়, খোলা থাকে, তাহলে তার নামাজ হবে না। বুঝতে পেরেছেন কি? আচ্ছা হুজুর, তার মানে পুরুষের ক্ষেত্রে তো মানে এগুলা তার হাঁটু পর্যন্ত, মানে পানি একের উপর পর্যন্ত, আর এদিকে তার মানে শরীর গা ঢাকা রাখলেই তো হবে। হ্যাঁ, নামাজের সতরটা হচ্ছে যে তাকে কি করতে হবে, তার আহ অন্তত পক্ষে তার আর একটা শার্ট শরীর, থাকতে হবে। হ্যাঁ, শরীর ঢেকে রাখতে হবে গলা অব্দি, হাত পা পর্যন্ত, যাতে করে তার এই যে বগলের সাইড দেখা না যায়, আচ্ছা এতটুকু যদি হুজুর, থাকতে পারে, একটা তারপরে সতর ঢাকা একটা যাবে। শার্ট আর একটা মানে লুঙ্গি থাকলেই তো হবে আর। হ্যাঁ, এটা তো হয়ে যাবে, তবে এটা মাকরু হবে, মানে অন্তত পক্ষে তার মাকরু থেকে তাকে যদি করতে হয়, তাহলে তার পোশাকটা আরো বড় হতে হবে, যেমন না না হাত হুজুর, ফুল মানে হাতা হতে হবে। হাত পরা যদি শার্ট হয় হুজুর, হাত পরা শার্ট যদি হয় মানে পুরো হাত, আর শার্ট যদি হয় মানে ফুল শার্ট, তো হয়ে যাবে তো। হ্যাঁ, ফুল শার্ট হলে পরে অসুবিধা হবে না। আমি ফুল শার্টের কথা বলছি। তবে যেটা সুন্নতি পোশাক হচ্ছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পোশাক পরতেন সেটা হচ্ছে পাঞ্জাবি। হাঁটু এবং টাকনুর
মাঝ অবধি, হাঁটু এবং টাকনোর মাঝ অবধি, যেটাকে জুব্বা বলা হয়। হ্যাঁ, যেটা যেটা বিশেষভাবে রোম এবং পারস্য থেকে নবীজির কাছ থেকে জুব্বা তো এক সবসময় থাকে ধরনের না জুব্বা ভাই। এসেছিল, যে আমরা জুব্বার তো সাধারণত ঝোল মানে ছিল হাঁটু এবং 7 8 টাকনুর মাঝ অব্দি। হ্যাঁ, সুন্নত। আর যদি কেউ ফুল হাতা শার্ট পরেও নামাজ পড়ে, তার নামাজ হয়ে যাবে, নামাজ নামাজ ভাঙার কারণ এখানে নাই। তার মানে কিন্তু এটা পড়লে যথেষ্ট জুব্বাটা হবে। থাকলে মানে সুন্নত হাতে হবে হ্যাঁ, জুব্বা হলো সুন্নতি পোশাক আর কি। বা পাঞ্জাবি। হ্যাঁ, তারপরে আসি আমরা, নামাজের মাঝে এক রকম পর্যন্ত সময় সতর্ক করে থাকা, কিংবা শরীরে যদি কি থাকে, নাপাক লেগে থাকে, কাপড়ে হোক বা নামাজের স্থানে হোক অথবা শরীরে হোক, তাহলে এটাও তার জন্য কি হবে, নামাজ ভাঙার কারণ হবে। 7 নম্বর, নামাজের মাঝে নিজের দ্বারা বা অন্যের দ্বারা হাদাসগ্রস্ত হওয়া। এখানে এই মশলাটা অনেক সুন্দর মশলা। নামাজের মাঝে নিজের দ্বারা অথবা অন্যের দ্বারা হাদাসগ্রস্ত হওয়া, বুঝতে পারলেন? এটা বুঝতে পারেননি অনেকেই। মানে হাদাসগ্রস্ত হওয়া মানে ওযু নষ্ট হয়ে যাওয়া, বুঝতে পেরেছেন? নামাজের মাঝে যদি নিজে কি হয়ে যায়, ওযু ভেঙে যায় নামাজের মাঝে, অথবা অন্যের দ্বারা যদি ওযু ভাঙার কারণ পাওয়া যায়, তাহলে কি হবে, তার নামাজ ভেঙে যাবে। তার মানে ওযু থাকলে, ওযু না থাকলে কি নামাজ হবে? ওযু না থাকলে তো নামাজ হবে না। সেই ক্ষেত্রে আবার তাকে কি করতে হবে, নতুন করে ওযু করে আসে নামাজটা পড়তে হবে। ওস্তাদ, 8 অন্যের নম্বর, দ্বারা ওযু ভাঙবে এটা কিভাবে? অন্যের দ্বারা হতে পারে এরকম ভাবে যে তার গায়ে কেউ নাপাক মাখাইয়া দিয়েছে, বুঝছেন না? আচ্ছা, বুঝেছি। তাকে ওই নাপাকি থেকে পবিত্রতা অর্জন করতে হবে। 8 নম্বর, নামাজের মাঝে পাগল বা বেহুশ হয়ে যাওয়া। নামাজের মধ্যে কেউ পাগল বা বেহুশ হয়ে গেল, তাহলে সেক্ষেত্রে তার নামাজ ভেঙে যাবে। হ্যাঁ, আবার যখন সুস্থ হবে তখন তাকে কি করতে হবে, ওযু করে নামাজ পড়তে হবে। 9 নম্বর, ফজরের নামাজে সূর্য উঠে যাওয়া, ঈদের নামাজে জাওয়ালের সময় হয়ে যাওয়া এবং জুমার নামাজে আসরের সময় হয়ে যাওয়া। 3টা কথা বলছে এখানে। তাহলে এই 9 নম্বর নামাজ ভাঙার কারণ হচ্ছে কি, ফজরের নামাজের সূর্য বের হয়ে গেছে, কিনারা বের হয়ে, তাহলে নামাজ তো হবে না, সময় শেষ। তারপরে ঈদের নামাজে জাওয়ালের সময় হয়ে যাওয়া। জাওয়াল মানে হচ্ছে যে দ্বীপ প্রহার, দ্বীপ প্রহারের দ্বীপ প্রহারের যে সময়টা হয়, দ্বীপ প্রহারের অর্থাৎ জোহরের নামাজের আগ পর্যন্ত, জোহরের নামাজের আগ পর্যন্ত ঈদের নামাজ পড়ার সময়টা থাকে। যখন এই জোহরের নামাজের সময় ঢুকে যায় বা চলে আসে, তখন আর কি হয় না, তখন আর ঈদের নামাজের সময় বাকি থাকে না, এই জন্য তখন নামাজ ভেঙে যাবে। এবং জুমার নামাজে আসরের সময় হয়ে যাওয়া, জুমার নামাজ যেমন লেট করে পড়লো যে আসরের সময় হয়ে গেল, তাহলে জুমার নামাজ আর হবে না। আচ্ছা হুজুর, আসসালামু অন্যান্য ওয়াক্তের আলাইকুম। ক্ষেত্রে কি একই হুকুম নাকি, যে নামাজের সময় হয়ে গেলে ভেঙে যাবে? আসসালামু হ্যাঁ, আলাইকুম। হুজুর, হুজুর, যেমন মনে করেন যে, উস্তাদের মনে হয় কল আসছে মনে হয়, একটু দাঁড়ান। আচ্ছা ওরকম আমি কেটে দিয়েছি, দেখি আমি ক্লাস হুজুর, পরে। হ্যাঁ, আমার একজন মেহমান আসছে তো, আমি আজকের এই জায়গা থেকে ছুটি নেই ক্লাসের কি। আর তো আসেই 3 মিনিট। আচ্ছা, ঠিক আছে, আপনি যান। ঠিক আছে। আচ্ছা, তারপরে আসে আমরা একটু শেষ করি। হ্যাঁ, 10 নম্বর, তায়াম্মুমকারী পানি পাওয়া। তায়াম্মুম করতেছিল, হ্যাঁ, কেউ তায়াম্মুম করে নামাজ পড়তেছিল, পানি পাইতেছিল না, পানি না পাওয়ার কারণে তায়াম্মুম করে নামাজ পড়তেছিল, তো সেক্ষেত্রে পানি পেয়ে গেছে, তাহলে তার নামাজ কি হয়ে যাবে? তো পানি পাওয়া এবং পানি ব্যবহারে সক্ষম হওয়া। আর কেউ অসুস্থতার কারণে কি করতেছিল, পানি ব্যবহার করতে পারতেছিল না, তায়াম্মুম করতেছিল, সেক্ষেত্রে এখন সে সক্ষম হয়ে গেছে পানি ব্যবহারে, তাহলে তার নামাজটা কি হয়ে যাবে, ভেঙে যাবে। তারপরে আসেন, নামাজের মাঝে সালাম দেওয়া বা সালামের জবাব দেওয়া। নামাজের মাঝে সালাম দেওয়া বা সালামের কি দেওয়া, জবাব দেওয়া। কেউ সালাম দিছে, মনে করেন মসজিদে আইসা জোরে করে, আর ওই বাচ্চারা নামাজের মধ্যে আছে আর সালামের জবাব দিয়ে দিছে, তাহলে তার নামাজ ভেঙে যাবে। হ্যাঁ, অথবা উত্তর যদি দেয়, তাহলেও কি হয়ে যাবে, সালাম দেখ অথবা সালামের উত্তর দেখ, যেটা করুক না কেন নামাজ ভেঙে যাবে। বা মোসাফাহা করা, নামাজের মধ্যে কেউ মোসাফাহা করতেছে, এটাও তার নামাজ ভাঙার কারণ। তবে ইশারায়
সালামের জবাব দিলে নামাজ ভঙ্গ হবে না। ইশারায়, ইশারায় বলতে কি, দেখা গেল যে হ্যাঁ কেউ মনে করেন যে এরকম করে একটু মাথা হালকা মাথাটা নাড়াইলো, ইশারা, তাহলে এই সামান্য নাড়াতে কিছু হবে, নামাজ ভাঙবে না আর কি। তবে এটাও একটা মাকরু হয়ে যাওয়ার কারণ আছে। হ্যাঁ, 12 নম্বর, ইমামের আগে মুক্তাদির কোন রুকনে চলে যাওয়া। ইমামের আগে মুক্তাদি কোন রুকনে চলে যাওয়া, তাহলে মনে করেন ইমাম সাহেব যাচ্ছে রুকুতে, তো ইমামের আগে মুক্তাদি চলে গেছে, তাহলে ওই মুক্তাদিতে নামাজ ভেঙে যাবে। ঠিক অনুরূপ ভাবে মুক্তাদি, ইমাম সাহেব যাচ্ছে সিজদাতে, তো ইমামের আগে মুক্তাদি সিজদায় চলে গেছে, তাহলে ওই মুক্তাদির কি হবে, নামাজ ভেঙে যাবে। হ্যাঁ, তারপরে এবং ইমামের সঙ্গে তাতে শরিক না হওয়া। তাহলে কি বললো, ইমামের আগে মুক্তাদি কোন রকমে চলে যাওয়া এবং ইমামের সঙ্গে তাতে শরিক না হওয়া। আর ইমামের সাথে তাতে শরিক না হওয়া বলতে কি বোঝাচ্ছে, সেটা হচ্ছে যে সে তার মন মতো ইমামের সাথে সিজদায় যাচ্ছে না, রুকুতে যাচ্ছে না, ঠিক মতো ইমামের সাথে ইমামকে ফলো করতেছে না, তাহলে তার এইটাই হবে কি নামাজ ভাঙার একটি কারণ। যেমন আগে রুকুতে গেল এবং ইমামের রুকুতে যাওয়ার আগে মাথা তুলে ফেললো এবং এবং আবার রুকুতে গিয়ে ইমামের সঙ্গে শরিক হলো না, এরকম উল্টাপাল্টা আর কি, তাহলে সেই ক্ষেত্রে তার নামাজ ভেঙে যাবে। 13 নম্বর, ঘুমের অবস্থায় কোন রকম আদায় করা এবং সজাগ হওয়ার পর ওই রকম না দোহরানো। এখন মনে করেন যে কেউ নামাজ পড়তে পড়তে ঘুমিয়ে গেছে, তাহলে মনে করেন যে এর মাঝে ইমাম সাহেব অন্য একটা রকম আদায় করে ফেলছে, এখন বেচারা উঠে দেখতেছে ইমাম সাহেব তো আহারে তাশাহুদ পড়ে কি করছে, সালাম ফিরাই ফেলছে, আর সে এখনো বৈঠকে বসেই আছে। তাহলে যদি সে কি না করে, বাকি ইগুলো না পুরা করে, তাহলে তার নামাজটা হবে না, ভেঙে যাবে। তাহলে এইখান থেকে থাকবে আজকে। হুজুর, হুম, এখানে আমার একটা 7 নম্বর যে নামাজ ভঙ্গের কারণটা, নামাজের মাঝে নিজের দ্বারা বা অন্যের দ্বারা হাদাসগ্রস্ত হওয়া। অন্যের দ্বারা যে জিনিসটা, এই জিনিসটা আপনি বলছেন যে বা অন্য যদি কেউ আমার উপরে নাপাকি লাগাই দেয়, তাহলে নামাজটা ভেঙে যাবে। কিন্তু হুজুর এখানে আরেকটা জিনিস, এই যে নিজের দ্বারা, যেমন মনে করেন যে আমার কি বলে নিজের মানে বায়ু বাইর হয়ে গেছে কই, তাহলে আমার ওযু ভেঙে গেছে, নামাজ শেষ। কিন্তু হুজুর আমি মনে এই 1 রাকাত পড়লাম বা 2 রাকাত পড়লাম, তো এই ক্ষেত্রে আমারে কি নামাজটা কি পুনরায় আবার পুরোটা পড়তে হবে, না কি আমার যতটুক পড়ছে অতটুকু ওযু করে আসি, তারপর ওখান থেকে আবার স্টার্ট করবো? এখানে হুজুর আমি একটা কথা মানে জিজ্ঞেস করলাম আর একজনরে, তো উনি বলছিল আপনার কি, আপনি যতটুকু পর্যন্ত নামাজ পড়ছেন, পড়ে কারোর সাথে কথাবার্তা না বলে আসি, ওযুটা করে যেখান থেকে পড়ছেন এখান থেকে স্টার্ট করা। তো হুজুর এই জন্য, এটার জন্য আমি বিস্তারিত ভালো করে জানতে চাই হুজুর। ঠিকই বলেছে তো। আচ্ছা, ওই যেটা আপনাকে বলছে না, ওইটা হচ্ছে এই মাসালার ক্ষেত্রে প্রযোজ্য নয়। সেটা হচ্ছে বেনাউজ সলা বলা হয় ওইটা, এটা আসবে, এটা আপনারা এখনো আসেনি। হ্যাঁ, ওই নামাজের মাসালাটা পাবেন, ওইটা এখন আপনারা পড়েননি বা ওটা আসেনি। ওটাকে বলা হয় বেনাউজ সলা, খেয়াল করেন, ওটাকে বলা হয় বেনাউজ সলা, ওইটাকে বলা হয় বেনাউজ সলা। তো ওইটা কিভাবে এটা করতে হয়, সেটার ক্ষেত্রে ওটা হচ্ছে এরকম যে আপনার মনে করেন যে ফজরের নামাজের সময় ইমাম সাহেব লম্বা কেরাত ধরছে, খেয়াল করেন সবাই, এই যে লম্বা কেরাত ধরছে, আপনার এর মাঝে ওযু নষ্ট হয়ে গেছে। এখন আপনি কারোর সাথে কথা না বলে আপনি কি করলেন, আপনি ওযু করে এসে আবার আপনি ইমাম সাহেবকে আবার ঠিক মানে এখনো রুকুতে যায়নি ইমাম সাহেব, কেরাতের মধ্যেই পাইছেন, তাহলে সেক্ষেত্রে বেনাটা হবে। এর যদি ইমাম সাহেব রুকুতে চলে যায় বা সিজদায় চলে যায়, সেক্ষেত্রে বেনা হবে না। বুঝতে পারছেন কি? তো বেনাউ সলাটা, এটা মাসালার উপরে আমল নাই, বা এটা প্রযোজ্য খুব একটা দেখা যায় না, প্রয়োগ দেখা যায় না।
তো সেক্ষেত্রে বেনামাজ সালাত চলবে না। এখানে যে মাসালাটা 7 নম্বর সেটা হচ্ছে যে হাদাসগ্রস্ত ব্যক্তি আবার উজু করে এসে যে করবে, ইমাম সাহেবকে আগের জায়গাতে পাইবে, এরকমটা খুবই মানে না পাওয়াই সম্ভব। সেক্ষেত্রে তার নামাজটা হবে না, পুরোপুরি আবার তাকে নতুন করে পড়তে হবে। অথবা যতটুকু পাই অতটুকু পড়বে, আর বাদ বাকিটুকু কি করবে পরে ওই ইয়ার মতো মাসবুকের মতো সে আদায় করবে। বুঝতে পারছেন কি? জি হুজুর, আরেকটু জানতে চাই হুজুর। আমি নিজে একা একা নামাজ পড়তেছি, এখন দেখা গেছে অনেক সময় আমার খাওন বেশি হয়ে গেছে। তো হুজুর দেখা গেছে আমি রুকুতে গেছি, আর রুকুতে যাওয়ার সময় দেখা গেছে তখন হঠাৎ করে আপনার উজু ভেঙে গেছে, তখন কি হুজুর ওই ক্ষেত্রে কি করা হবে? ওই ক্ষেত্রে কি মানে আবার দ্বিতীয়বার দৌড়াই নামাজটা পড়া লাগবে হুজুর? হ্যাঁ, এক্ষেত্রে বেনা চলবে না। হ্যাঁ, একাকী নামাজের ক্ষেত্রে বেনাউজ সালা নাই। এটা ইমাম সাহেবের সাথে নামাজ পড়তেছেন, সেই ক্ষেত্রে বেনাউজ সালাটা হবে। হ্যাঁ, জি মুনফারিদের জি জন্য বেনাউজ সালা নাই। আচ্ছা, আর এই যে আপনি বলতেছেন পিছন থেকে পড়বো কতটুকু, আমি আপনাদেরকে বলে দিই, পিছন থেকে প্রতিদিন 5 পৃষ্ঠা করে পড়বেন। প্রতিদিন পিছন থেকে 5 পৃষ্ঠা করে পড়েন, রিভাইজ হয়ে যাবে। তারপরে আবার শুরু করবেন এভাবে। তাহলে পরে ইনশাআল্লাহ আশা করা যায় যে আপনাদের 5 পৃষ্ঠা করে না, একটু কম পড়েন, 3 তিন পৃষ্ঠা করে তিন পড়েন। 3 পৃষ্ঠা বা 2 পৃষ্ঠা করে পড়ি হুজুর, হ্যাঁ? না, 2 পৃষ্ঠা না, 3 পৃষ্ঠা পড়তে হবে। 2 পৃষ্ঠা অনেক কম হয়ে যায়। জি 2 হুজুর। পৃষ্ঠা পড়লে শেষ হবে না। হ্যাঁ, 3 পৃষ্ঠা পড়লে পরে এক সময় আর শেষ হবে। কতদূর পড়ানো হবে পরীক্ষা রাখতে পারবো? হ্যাঁ, জি হুজুর, আর কতদূর পড়ানো হবে পরীক্ষা রাখতে পারবো? পরীক্ষা এখনো মানে চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি, তবে পরীক্ষা আগ পর্যন্ত অন্তত পক্ষে 3 পৃষ্ঠা করে পড়েন, শেষ হয়ে যাওয়ার কথা। প্রতিদিন যদি আপনি প্রতিদিন নয়, প্রতি সপ্তাহে যদি 3 পৃষ্ঠা 4 পৃষ্ঠা করে পড়েন, দেখবেন যে একসময় শেষ হয়ে যাবে। আর পরীক্ষা যখন আসবে তখন আপনাদেরকে আমি আর একটু ওই যে যেগুলো থেকে আসার সম্ভাবনা বেশি, সেগুলো আপনাদেরকে একটু মার্ক করে দেবো আমি। ওখান থেকে তখন আপনারা একটু বেশি ভালো করে পড়বেন, ঠিক আছে? জি হুজুর, ঠিক আছে ঠিক আছে। আচ্ছা, তাহলে আজকে এ পর্যন্ত থাক। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, ঠিক আছে, আর একটু ভালো আসসালামু করে আলাইকুম। পড়বেন অবশ্যই। ঠিক আছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শরীফ ভাই, শরীফ ভাই, শরীফ ভাই গেছেন গা? হ্যালো, জি ভাই, কে ভাই? শরীফ ভাই, আপনার যে মাসালাটা জিজ্ঞাসেন না, এ বেলাল ভাই? না না, মারুফ জি ভাই, বলেন বলেন। মারুফ ভাই, আপনি অনেকদিন পরে আপনারে পাইছি, কই ছিলেন এতদিন? ভাই একটু ব্যস্ত ছিলাম। জয়নাল আব্দি ভাই, আপনি একটু খানা কম খান, ঠিক আছে? শরীফ ভাইয়ের যে মারুফ ভাই, মাসালাটা, শরীফ